এ ভাইয়া এ ভাইয়া কি হয়েছে? তুমি হুঠাৎ করে চলে আসলা। এই নাও, আম্মু বলেছে এগুলো বাজার থেকে কিনে নিয়ে আসতে। আম্মু টাকা দেয় নাই? না, দেয় নাই। আচ্ছা তুই যা। জানা দিম, আমি খেলবো না, আমার বাজার করতে হবে। আরে কি বলিস, চল খেলে আসি তারপরে এসে বাজার করিস। আরে না না, তুই যা, হাস তো আর খেলা হবেন। তো সমস্যা নাই, তুই বাজার করে আস, তোর জন্য আমি টিমে জায়গা রাখবো। না রে, আমার ঝামেলা আছে। আমার কাজ কখন শেষ হই আমি জানি না। তুই যা, আমি খেলবো না। তাহলে তুই থাক, যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা। আরে যাবেন ভাই, কই যান? আসেন, টাকায় যাম। না ভাই, চা খাইতাম না, একটু আগে চা খাইছিলাম। তোমার সাথে একটু কথা আছে, একটু চলো। কি জরুরি কথা? আমাদের বাড়ির জীবন কিছু টাকা মতোর বাড়িয়েছে প্রবাস করি। পুরো এলাকার যত প্রবাসী আছে সবাই দিছে, প্রবাসী কে কি? মোটামুটি সবাই দিছে, কেউ বাদ যায় নাই। ও পশ্চিম পাড়ার থাকেল, জনে, তারপরে ইমন, আর দক্ষিণ পাড়ার সাইফুল, হাসান, এরা সবাই দিছে, মোটামুটি কেউ বাদ যায় না এখান থেকে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের এলাকার মধ্যে যারা সমস্যা আছে তাদের লিস্টগুলো দাও। তোমার সাথে বিষয়টা শেয়ার করার কারণ হচ্ছে তুমি মানব কল্যাণ সংস্থার সাথে জড়িত আছো, তাই তোমাকে এই জিনিসটা শেয়ার করলাম। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি আমার স্বেচ্ছাসেবকদেরকে নিয়ে লিস্ট করে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কেমন কি অবস্থা? দেখা যায় না, কই থাকো? আসি তো কাকা, আপনার কাছে তো আসছি। আমার কাছে কি মনে করে? কিছু বাধাই লাগতো, দাঁতে রাখছিল। তোমার কাছে তো আগে কিছু টাকা পাওয়ানো ছিলাম, তুমি না বলছিলে তোমার আব্বু বিদেশ থেকে টাকা পাঠালে এবার টাকা দিয়ে দিবা। পরে কি হলো? কাকা, আমরা একটু সমস্যা আছি। আমার আব্বার কফিল, আমার আব্বার টাকা আটকাই দিছে, তাই আব্বা এই টাকা পাঠাইতেও পারে নাই, আমি দিতেও পারি নাই। আমি আপনার কাছে রোজ দিতে টাকা, তাই তো এখন কি লাগবে? কাকা, এই নেন লিস্ট। লিস্ট তো অনেক লম্বা। আচ্ছা, সবগুলো দিতেছি, টাকা বেশি দিন ঘুরাইও না। আচ্ছা, আমি কয়েকটা টিউশনই করতেছি, এটা থেকে টাকা পাইলে মাস শেষে আমি দিয়ে দিব। হয়তো বা আমি একবারে টাকাটা দিতে পারবো না, 2-3 বারে ভাগ করে দেব। আমি আছি এক মুসিবতে, কারো দুঃখ কষ্ট আমি সইতে পারি না। আচ্ছা, দিতেছি। কাকা বাজারে ব্যাগ আছে নাকি? জি আছে। জাভেদ ভাইয়ের সাথে আজকে দেখা হয়েছিল। প্রবাসীরা নাকি কিছু অনুদান পাঠাইছে, তো উনি বলছিল একটা লিস্ট করার জন্য, যারা এর হকদার, এর জন্য বসে আর কি, একটা লিস্ট করার জন্য। আচ্ছা ঠিক আছে। তো সাইফুল, তোমাদের এদিকে এরকম কারা কারা আছে যারা আর্থিকভাবে অসচ্ছল, এই অনুদানের মানে হকদার, তাদের কয়েকজনের নাম বলো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমাদের ওই যে ঈদগাড়ির দিকে একজন আছে, বাইজিৎ মোল্লা, আর আরেকজন আছে মসজিদের সাথে তানবীর মোল্লা। পরে আরেকজন আছে ওই যে আমাদের বাড়ির সাথেই রাতুল মোল্লা। মানে ওদেরকে দেওয়া যায় আমার মতে। আচ্ছা ঠিক আছে, তো রিফাতদের এদিকে এরকম কারা কারা আছে? ওই যে আমাদের এদিকে দুইজন আছে, রাশেদ মিয়া আর রিয়াদ মিয়া। আমার মনে হয় ওদেরকে দিলে ভালো হয় আর কি। তো ঠিক আছে, তো আরমানদের এদিকে এরকম কারা কারা আছে যাদেরকে দেওয়া যায়? আচ্ছা ভাই, সামন আছে না আমাদের এলাকার? আচ্ছা, কোন সামুন? ওই যে পশ্চিম পাড়া রুনি মিয়া বিদেশ থাকে, তার ছেলে। ও আচ্ছা, চিনছি চিনছি। নাম কেন? আরে বাদ দেন, আর কত গরিব মানুষ আছে না। আর ওর বাপ তো বিদেশ থাকে, ওদের কি টাকা পয়সার অভাব আছে নাকি? দূর থেকে দেখলে সবার অবস্থাই ভালো মনে হয়, তো কাছ থেকে দেখলে মূল কাহিনী বের হয়ে আসে। কাকা বাজারে ব্যাগ আছে নাকি? জি আছে। এই নাও, ওবার মতো দিলাম, পরে বা টাকা নিয়ে আস। কাকা ওর সাথে কি হয়েছে? ওর বাবার বিদেশ জানি কি সমস্যা হয়েছে, তাই অনেক দিন ধরে টাকা ঘুরাইতেছে। আচ্ছা, আমার ব্যাগ দেন তো। কয়টা লাগবে? আরে কি বলিস এগুলা? আমরা তো দূর থেকে একজনকে জাজ করে ফেলি, কে স্বাবলম্বী কি করি, কিন্তু গোপন খবর অনেক সময় গোপনই থেকে যায়। আর মন, তুই অনেক ভালো কাজ করেছিস, আমরা তাদের লিস্টে রাখবো। আর শুন তোরা, যারা এলাকায় গরিব মানুষ আছে তাদেরকে সবাই সহযোগিতা করে, কিন্তু যারা মধ্যবিত্ত আছে তাদেরকে কেউ সহযোগিতা করেও না। তাদের চোখে লজ্জার কারণে তারা কারো কাছে চাইতে পারে না, সবাই ভাবে তাদের আছে তাই তাদের কেউ দেয় না। এখন আমাদের সংগঠনের উচিত এমন মানুষদের খুঁজে বের করা যারা আসলে এই অনুদানে বাদদার, এবং যারা লোক লজ্জায় বা চোখ লজ্জায় মানুষের কাছে চাইতে পারেন। হ্যাঁ ভাই, আসলে আমাদের এই প্ল্যানে আগানো উচিত। আচ্ছা ঠিক আছে, আমি ওর নামটা লিখলাম।
এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এলাকায় বের হয়ে এমন লোকেদের খুঁজে বের করা যারা সত্যি কষ্টে আছে এবং লোকলজ্জার ভয়ে মানুষের কাছে চাইতে পারে না।